সো আর্নিং ক্লাব একটা অনলাইন ইনকাম সাইট। তো এদের সম্পর্কে জানতে চাইলে এই মানে ইয়েটা আপনারা পড়তে পারেন। এখানে এদের সম্পর্কে এরা বেশ কিছু কথা লিখে দিয়েছে, তো এটা আপনারা পড়লে বুঝতে পারবেন এটা কী। তো এখন আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে এখান থেকে আপনারা কীভাবে আর্ন করবেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং পুরো যে প্রসেসটা আছে এই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দেবো। তো আপনারা অবশ্যই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন পুরো বিষয়টা মানে ভালোভাবে জানার জন্য। তো আমি এখানে দেখাবো যে আপনারা কীভাবে এখানে সাইন আপ করবেন বা কাজ করবেন। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ। তো চলুন আমরা প্রথমে সাইন আপ করে নিই। ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা লাইক দিস এরকম একটা পেজ পাবেন। এখানে এসে আপনার প্রথমত আপনার দিতে হবে ফোন নাম্বার, দেন আপনার পাসওয়ার্ড এবং রিটেপ পাসওয়ার্ড। এই জিনিসগুলো দেওয়ার পর এখানে আপনার যে রেফার কোডটা এটা বসানোই থাকবে এখানে যদি আপনি ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আসেন। আর যদি আপনি সরাসরি earningclub.com আসেন তাহলে এখানে কিন্তু আপনাকে যে কোনো একটা রেফার কোড বসাতে হবে, কারণ রেফার কোড ছাড়া আপনি এখানে কাজ করতে পারবেন না। সো এখন ফোন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে দেবো রেজিস্ট্রেশন করার জন্য। ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার এরকম একটা ওয়েব পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে গোইতে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট ইন্টারফেস। এখানে আপনারা দেখতে পারেন যে প্রথমত আপনার ব্যালেন্স দেখার যে অপশনগুলো সেগুলো এখানে দেখাবে। দেন ভার্চুয়াল কারেন্সি সম্ভবত এখানে এটা দেখাবে এখানে। দেন আপনার গতকালকের ইনকাম, টোটাল ইনকাম এবং আজকের ইনকাম এই জিনিসগুলো এখানে দেখাবে এবং এখান থেকে রিসার্চ এবং উইথড্র যে বাটনটা আপনি এখানে দেখতে পারবেন। তো এখান থেকেও আপনারা মূলত রিসার্চ এবং উইথড্র সিস্টেমটা আমি শেষের দিকে দেখাবো। তো প্রথমত কীভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো এখানে দেখাই। তো দেখুন এখানে অ্যামাজন লেখা আছে এবং ইবে লেখা আছে। তো এগুলো হচ্ছে টাস্ক, এগুলো থেকে আপনারা কাজ করতে পারবেন। তো একটু নিচে আসলে আরও দেখতে পারবেন। তো এখান থেকেই মূলত আপনাকে কাজগুলো করতে হবে। তো প্রথমত আমরা যে অ্যামাজনের উপরে ক্লিক করি, তো দেখুন এখানে যে গ্র্যাবিংয়ের কাজগুলো আছে, তো এখান থেকে গ্র্যাবিং করে এই কাজগুলো করতে হয়। তো ডেইলি আপনি 30টা কাজ করতে পারবেন এবং একটা কাজের জন্য আপনি 0.012 এটা পাবেন। তো আমি যদি আপনাকে একটা চার্ট দেখাই তাহলে আপনি পুরোপুরি ধারণা পাবেন। তো দেখুন এটা হচ্ছে সেই চার্ট। এখানে আপনি যদি দেখেন তাহলে আপনি কোথা থেকে কতটা ইনকাম করতে পারবেন সেটা এখানে বুঝতে পারবেন। তো যে অ্যামাজনের যে সিস্টেমটা অ্যামাজন মেম্বারশিপ ট্রায়াল, তো এটাতে আপনি 8টা যদি রিচার্জ করেন, $8 রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন। এখানে আপনার 0.0112 হবে প্রত্যেকটা টাস্কের জন্য ইনকাম এবং 30টা কাজ পাবেন এবং 30টা কাজের জন্য আপনি 0.3360 এইটা ইনকাম করতে পারবেন। দেন আপনার ইবের মধ্যে কত ইনকাম করতে পারবেন সে বিষয়টা এখানে আছে ইটিএসওয়াই, যাই হোক এটা থেকে কত পারবেন। দেন আলিবাবা, এই তো প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। চারটা দেখে নিলে আপনি আপনার ইনকামের যে ধারণাটা এটা পেয়ে যাবেন। তো এরপর চলে যাই যে আমরা কিভাবে এখানে গ্র্যাবিং করব বা কাজটা করব। তো কাজ করার জন্য এখানে যে কোনো গ্র্যাবিং লেখা আছে গ্র্যাবিংয়ের উপর ক্লিক করবেন। তো গ্র্যাবিংয়ে ক্লিক করলে এটা চলতে থাকবে এবং আপনাকে দুইবার কনফার্ম করতে হবে। তো যাই হোক আমরা একটু ওয়েট করি। তো এখন এখান থেকে পারচেসে ক্লিক করতে হবে, আবারও এটা গ্র্যাব হবে, একটু ওয়েট করি। দেন আপনাকে ইয়েসের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো এইভাবে যে 30টা গ্র্যাবিং যে অপশন আছে এই 30টা গ্র্যাবিং আপনি এখান থেকে কমপ্লিট করে নিতে পারবেন। তো 30টা গ্র্যাবিং শেষ হওয়ার পরে আপনি আপনার ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন, যতটা আপনি একটু আগে চার্টে দেখেছিলেন $0.3312। তো এরপর আমরা ব্যাকে যদি চলে আসি আর যে অপশনটা থাকতেছে সেটা হচ্ছে রিসার্চ। আমরা এখানে কীভাবে রিসার্চ করব। তো রিসার্চ করার জন্য এখানে যে রিসার্চ অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি এখানে ডলার পাবেন, কত ডলার আপনি এখানে রিচার্জ করতে চাচ্ছেন। তো সাপোজ মনে করুন আমি $50 এখানে রিচার্জ করতে চাচ্ছি। তো 50-এর উপরে ক্লিক করে দেবো, দেওয়ার পর নিচে রিচার্জে ক্লিক করব। দেন আপনি এরকম একটা পেজ পাবেন। এখানে দেখুন এদের এই অ্যাড্রেসে আমাদেরকে ডলারটা সেন্ড করে দিতে হবে এবং অবশ্যই ইউএসডিটি দিয়ে সিলেক্ট করে মানে সেন্ড করে দিতে হবে। তো এই জন্য আমরা এটাকে কপি করে নেব এবং আমরা চলে যাবো আমাদের নিজস্ব ওয়ালেটে। তো ওয়ালেটে আসার পর আমরা যেহেতু ইউএসডিটি সেন্ড করব, তো আমরা অবশ্যই এটা TRC20 টোকেনটা সেন্ড করব। তো এই কারণে এখানে সেন্ডের উপরে ক্লিক করব। সেন্ডের উপরে ক্লিক করার পর এখানে যে নাম্বারটা থাকবে অর্থাৎ ওয়ালেটটা আমরা কপি করছি সেটা এবং এখানে কত ইউএসডি পাঠাতে চাচ্ছি, যেহেতু আমরা 50 সিলেক্ট করেছিলাম সেহেতু এখানে 50 দিয়ে উপরে কন্টিনিউ থেকে কন্টিনিউ করবেন। এরপরে ট্রান্সফারের যে অপশনটা আসবে সেটা এখানে ওই পেজটা শো করবে। তো এরপরে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে কনফার্ম লেখা আছে। তো এখানে কনফার্মে ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশনটা সাকসেস হবে। ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পর আপনি আবার চলে আসবেন ওয়েবসাইটে এবং এখান থেকে সাবমিট যে বাটনটা আছে সাবমিট বাটনে ক্লিক করে এটাকে সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দিলে আমাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে। তো এখন আমরা এখানে সাবমিট করার পর এখানে আমাদের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটাকে দেখতে পারবো। জাস্ট একটু ওয়েট করলে আমাদের ব্যালেন্সটা এখানে যোগ হয়ে যাবে, অথবা আমরা চাইলে মিতে ক্লিক করে এখানেও আমাদের ব্যালেন্সটাকে দেখতে পারবো। তো জাস্ট একটু ওয়েট করি ব্যালেন্সটা আপডেট হওয়া পর্যন্ত।
তো কিছুক্ষণের মধ্যে এখানে ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে, আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পারবেন এখানে ব্যালেন্সটা শো করতেছে $50। তো এখন যে বিষয়টা আসে সেটা হচ্ছে মেম্বারশিপ নিয়ে। মেম্বারশিপ আমরা কীভাবে আপডেট করব। তো মেম্বারশিপ সিস্টেমে যদি আপনি ক্লিক করেন তাহলে মেম্বারশিপ যে সিস্টেমটা আছে এটা এখানে চলে আসবে। তো ভিআইপি 2, ভিআইপি 3, ভিআইপি 4, ভিআইপি 5, তো এই সব লেভেলে যদি আপনি চলে আসেন তাহলে আপনার ইনকামটা আরও বেড়ে যাবে এবং তখন আপনি নর্মালি বর্তমানে যে ইনকামটা করতেছেন তার চেয়েও বেশি ইনকাম করতে পারবেন। সো আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে তাহলে এখানে দেখতে পারবেন বিষয়গুলো। তো এগুলো আপনি দেখে নেন। অর্থাৎ 30টা করে টাস্ক আপনারা পাবেন, 30টা করে কাজ পাবেন, এখানেও 30টা করে কাজ পাবেন। দ্য প্রমোশন রিবেট আছে 8%, 4% এবং 1%। তো আপনি যত হাই লেভেলে চলে আসবেন অর্থাৎ ভিআইপি বেশি লেভেলে চলে আসবেন, যেমন ভিআইপি 4, 5 বা 2, 3, যত বেশি লেভেলে চলে আসবেন তত আপনার ইনকামটা বেড়ে যাবে। তো এখন মেম্বারশিপ আপডেট করার জন্য তো দেখুন আমি মেম্বারশিপ যেটা 3 আছে এটা যদি আপডেট করি সেক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখুন রিসার্চ আপডেট লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। দেন প্রথমত আপনার ফোন নাম্বারটা শো করবে, দেন আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবেন। আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে আরেকটা পেজ এখানে লোড হবে, সেখানে মেক পেমেন্টের অপশন আসবে। এখান থেকে এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিয়ে জাস্ট আবারও ওয়ালেটে গিয়ে এখানে যে ব্যালেন্সটা আছে এটাকে ট্রান্সফার করে দেবেন। তো চলে যাই আমরা ওয়ালেটে। সেম পদ্ধতিতে ব্যালেন্স ট্রান্সফার করার পর এখান থেকে সাবমিট যে লেখাটা আছে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে নিয়ে গেলে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে যাবে। এখান থেকে আমরা গুগলটি ক্লিক করব। এখন যদি আমরা মিতে ক্লিক করি, মিতে ক্লিক করার পর আমাদের যে ভিআইপি লেভেলটা আছে এটা এখন বেড়ে যাবে। তো দেখুন এখানে বর্তমানে 1 আছে। তো এটা কিছুক্ষণের মধ্যে এটা ইনক্রিজ হয়ে আমরা ভিআইপি লেভেল যতটা আপডেট করলাম তত হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করি। তো দেখুন এখানে আপনাদের যে ইয়েটা আছে মানে মেম্বারশিপটা আছে এটা সাকসেসফুলি আপগ্রেড হয়ে গিয়েছে, ভিআইপি লেভেল 3-তে চলে গিয়েছি আমি। তো এখন যে বিষয়টা থাকে এটা এখন আমরা উইথড্র করব। তো উইথড্র কীভাবে করবো সেই বিষয়টা এখন দেখাবো আমি আপনাদেরকে। তো উইথড্র করার জন্য এখানে যে উইথড্র বাটনটা দেখতে পাচ্ছেন উইথড্রতে ক্লিক করে দেবেন। উইথড্রতে ক্লিক করার পর প্রথমত আপনাকে আপনার ফোন নাম্বার এবং ক্রিপ্টো ওয়ালেট দিয়ে এটাকে মডিফাই করে নিতে হবে। তো প্রথমত আমরা এখানে মডিফাই যে লেখাটা আছে মডিফাইয়ের উপরে ক্লিক করে দেবো, অর্থাৎ এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের ফোন নাম্বার, তো দেখুন এখানে উপরে ফোন নাম্বার দিতে হবে, তারপরে ক্রিপ্টো ওয়ালেট অ্যাড্রেস এখানে দিতে হবে, দেন এন্টার ইউর ফান্ড পাসওয়ার্ড যেটা আছে সেটা এখানে দিতে হবে, দেন আপনার রিকনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন সেই পাসওয়ার্ডগুলো এখানে দিয়ে দিতে হবে, তারপরে সেভে ক্লিক করতে হবে এবং তারপরে উইথড্র যে অপশনগুলো সেগুলো চলে আসবে। তো চলুন আমরা দেখে নিই। তো আমি পূরণ করে আসতেছি। প্রথমে ফোন নাম্বার, যে ফোন নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলেছি, তো আপনার যদি নাম্বারটা মনে না থাকে তাহলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে এই নাম্বারটা ওখানে বসিয়ে দিতে হবে। তো মোবাইল নাম্বার হয়ে গিয়ে মানে দেওয়া হয়ে গেলে এখান থেকে ক্রিপ্টো ওয়ালেট দিতে হবে। তো এখানে যে ক্রিপ্টো ওয়ালেটটা দিবেন সেটা আমরা এখন নিয়ে আসবো। চলে যাবো আমরা আমাদের ওয়ালেটে। আমি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতেছি সেহেতু আমি ট্রাস্ট ওয়ালেটে চলে গেলাম এবং এখানে আসার পর TRC20 যে ওয়ালেট আছে সেটা দিতে হবে, TRC20। তো এখানে দেখুন এখানে ERC20 দেওয়া আছে, ERC20, তো এটা এখানে দেওয়া যাবে না। তো আমাদেরকে দিতে হবে TRC20। তো এখানে আসার পর দেখুন এখানে TRC20 লেখা আছে এবং এই অ্যাড্রেসটা আমাদেরকে দিতে হবে। তো অ্যাড্রেসটা দেওয়ার জন্য রিসিভে ক্লিক করবেন, রিসিভে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে নিচে কপি লেখা আছে, কপির মধ্যে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো এখন আপনি চলে যাবেন আবার ওয়েবসাইটে এবং এখানে আসার পর ক্রিপ্টো ওয়ালেটের এখানে এটা পেস্ট করে দেবেন। তো অ্যাড্রেস পেস্ট করে দেওয়ার পর আপনার যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখন সেভ যে লেখাটা আছে সেভের মধ্যে ক্লিক করে দেবেন। এখান থেকে ওকে, সাকসেস। তো এরপর আমরা এখান থেকে যে মডিফাই লেখাটা আছে এখানে মডিফাইয়ের মধ্যে আবার ক্লিক করে দেব। তো এখন মডিফাই শেষে আবারও আমরা উইথড্রতে ক্লিক করব এবং উইথড্রতে ক্লিক করার পর এখানে আমাদের উইথড্র যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবো এবং আমাদের ফান্ড যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। দেন আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, একটু আগে যেটা আমরা দিলাম তো সেইটা এখানে দেওয়া আছে। তো আমরা ইয়েটা দিচ্ছি, তো আমি এখানে $10 দিচ্ছি 100।
তো এরপরে আপনার যে ইন্টার ফান্ড যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। কিছু ঠিক থাকার পর নিচে যে উইথড্র বাটনটা আছে উইথড্র বাটনে ক্লিক করে দেবেন। দেন এখানে আমাদের সাকসেস দেখাইছে। তো আমরা দেখুন আমাদের ব্যালেন্স যেটা ছিল 60 সেটা কেটে নিয়ে এখন এখানে 50 আছে। তো আমরা ব্যাক করে চলে যাব। অ্যান্ড এখানে যদি আপনারা আপনাদের উইথড্র রেকর্ডে চেক করেন তাহলে আপনারা এখানে প্রোগ্রেস দেখতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনার ওয়ালেটে যোগ হয়ে যায়। তো দেখুন এখানে ইন প্রোগ্রেসে আছে। তো দেখা যাক এটা কিছুক্ষণের মধ্যে আমাদের ওয়ালেটে চলে যাবে, অর্থাৎ ট্রাস্ট যে ওয়ালেটটা আছে এখানে চলে। পর আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে ওটা সাকসেস লেখা চলে আসছে উইথড্র রেকর্ড থেকে। অ্যান্ড আমরা যদি চলে যাই আমাদের ট্রাস্ট ওয়ালেটে তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ওয়ালেটে ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে দেখুন $8.19। তো এটা ভ্যাট কেটে নেওয়ার পর সর্বমোট আমি $8.20 এখানে সেন্ড করছি, মানে রিসিভ করছি। তো আপনি হয়তো ভ্যাট সহকারে মানে ভ্যাট কাটার পর এরকম সামথিং কিছু ডলার পেয়ে যাবেন। তো এরপর যদি আমরা আবারও হোমে ক্লিক করি তাহলে এখানে দেখুন ফিনান্সিয়াল প্রোডাক্ট নামক একটা অপশন আছে। তো এখান থেকেও আপনি ইচ্ছা করলে আর্ন করতে পারবেন। এই যে ফিনান্সিয়াল প্রোডাক্টস অপশনটা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে ক্লিক করার পর আপনি এখানে কিছু প্যাকেজ দেখতে পারবেন। তো দেখুন এই যে 1 ডে টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি, টাইপ ই, টাইপ এফ। তো এগুলো মূলত প্যাকেজের মতো কাজ করে। তো এখানে আপনাকে ডিপোজিট করতে হবে এবং ডিপোজিট করার পর আপনি এখান থেকে মোটামুটি একটা ইনকাম করতে পারবেন। সো এখান থেকে আপনার যেটা পছন্দ হয়, এটা 3 দিনের জন্য, এটা 10 দিনের জন্য, দেন এটা 20 দিনের জন্য, এটা 30 দিনের জন্য। তো আপনার যে ইয়েটা আছে, যে ডিপোজিট করলে যে প্রফিট আছে সেটা এটা এই অনুপাতে হবে। তো এবং ডেটাও এখানে কিন্তু সেট করে দেওয়া আছে। তো প্রথমে আপনি যদি ডেইলি লিমিট এখানে 2600 আছে, দেন এটাতে আছে আপনার 2600, সবগুলোতে 2600 আছে। তো এখানে আপনি যেমন আমি এটা পার ডেতে দেখুন 30 দিনের একটা প্যাকেজ। এখানে 142.5% প্রফিট আসবে। তো এখানে আপনি ডিপোজিট করতে পারেন। তো এখানে কত ডলার আপনি ডিপোজিট করবেন এটা এখানে লিখে দিতে পারেন। যেমন যদি $50 ডিপোজিট করা যায় এখান থেকে, তাহলে আমরা রিটার্ন পাচ্ছি এখান থেকে $71। এটা এখানে ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে $71 রিটার্ন পাবেন। তো এখান থেকে ইয়েসে যদি ক্লিক করেন সেক্ষেত্রে সেটা পারচেস হয়ে যাবে এবং আপনি এখানে চাইলে অ্যাক্সেস রেকর্ড যেটা আছে সেটা এখান থেকে চেক করে দেখতে পারেন। প্রোডাক্ট টেপড 1 ডে। সো এটা বিস্তারিত এখানে দেওয়া আছে 30 দিনের যে প্যাকেজটা, এবং আমার এটা 50টা USDT এখানে আমি ইনভেস্ট করলাম। অ্যান্ড এক্সপেক্টেড রিটার্ন যেটা আসবে সেটা হচ্ছে $121। তো এখানে টেক আউট লেখা আছে, তো এবং বিস্তারিত এখানে দেওয়া আছে। আপনি যদি এখান থেকে টেক আউটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে এই মুহূর্তে যদি আপনি বের হয়ে যান তাহলে আপনার 10 USDT কেটে নেবে এবং আপনি কোনো পাবেন না, মানে প্রফিট পাবেন না, এটা এখানে বলা হয়েছে। সুতরাং এখানে আপনি 30 দিন ওয়েট করবেন। ওয়েট করলে আপনার যে প্রফিটটা আপনি সেই প্রফিট সহ এখানে টেক আউট করতে পারবেন। তো এরপরে এদের রেফারেল একটা প্রোগ্রাম আছে, আপনি ইচ্ছা করলে রেফারেল প্রোগ্রাম থেকেও ইনকাম করতে পারেন। তো আবার আমি হোমে ক্লিক করতেছি। তো অর্ডার ফিন্যান্সের মধ্যে আসার পর এখানে দেখুন আপনি আপনাকে ইনভাইট ফ্রেন্ডের জন্য ক্লিক করতে হবে যে ইনভাইট ফ্রেন্ড অপশনে। তো ইনভাইট ফ্রেন্ড অপশনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে ইনভাইট করলে কীরকম আপনি প্রফিট পাবেন এখান থেকে। তো দেখুন এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। ফার্স্ট লেভেল ফ্রেন্ডের জন্য 8% এবং থার্ড লেভেল ফ্রেন্ডের জন্য 1%, অর্থাৎ আপনার রেফারেল কোড দিয়ে যদি কেউ এখানে জয়েন করে সেক্ষেত্রে তার ক্ষেত্রে আপনি মানে 1% করে তার আর্নিংয়ের 1% করে পাবেন। এবং একটু নিচে আসলে আপনি আপনার রেফারেল লিঙ্ক এবং রেফারেল যে কোড আছে সেই দুটো এখানে পেয়ে যাবেন। তো দেখুন এটা হচ্ছে রেফারেল কোড এবং নিচে যেটা আছে এটা হচ্ছে রেফারেল লিঙ্ক। ওকে, সো নিচেটা হচ্ছে রেফারেল লিঙ্ক এবং এটা হচ্ছে রেফারেল কোড। আপনি যে কোনো ইচ্ছা মানে যে কোনো একটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের সঙ্গে। তো এরপর অ্যাট লাস্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এখানে হেল্পলাইন নিয়ে। তো কোনো ধরনের সমস্যা হলে আপনি এদের হেল্পলাইনে কথা বলতে পারেন। তো হেল্পলাইনে কথা বলার জন্য এখানে জাস্ট এই যে কলিং যে আইকনটা আছে এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার এখানে অপশনগুলো চলে আসবে, আপনি কিসের মাধ্যমে এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চান। তো যেটার মধ্যে প্রয়োজন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি আপনাদের মানে এদের সঙ্গে চ্যাট করতে পারবেন। চ্যাটে আপনার প্রবলেমের কথা বা সুবিধা অসুবিধার কথা জানিয়ে দিতে পারেন। দেখুন এদের চ্যাটবক্স খুলে গেছে। তো এখান থেকে আরও 12 জন ইউজার সাপোর্ট নিচ্ছে। তো এরপর আপনি আপনার মেসেজটা এখানে লিখে দিতে পারেন। অ্যান্ড যখন এরা রিপ্লাই করবে তখন আবার আপনি আপনার মেসেজটা এখানে টাইপ করে এদেরকে জানাতে পারেন। তো এই ছিল মূলত মোটামুটি একটা রিভিউ এই সেটটা নিয়ে। তো ভিডিওটা শেষ করার আগে আমি আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দেবো যে এটা একটা প্রমোশনাল ভিডিও। সুতরাং এখানে ইনভেস্ট করবেন নাকি ইনভেস্ট করবেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা। তবে আরেকটা কথা বলে রাখবো যে এই ধরনের সাইটগুলো ফার্স্ট টাইম মোটামুটি পেমেন্ট করে থাকে, কিন্তু অধিক সময় পার হয়ে গেলে
এই সাইটগুলো মানে পেমেন্ট করে না। তো আপনারা চেষ্টা করবেন এখানে যদি ইনভেস্টও করেন তাহলে কম পরিমাণ ইনভেস্ট করার জন্য। অ্যান্ড এটা ইনভেস্টটা পুরোটাই হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো আপনার যদি ইচ্ছা হয় ইনভেস্ট করবেন, ইচ্ছা না হলে ইনভেস্ট করবেন না, সেটা আপনার পার্সোনাল ম্যাটার। সো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আরেকবার দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।